আমি আমার ক্যারিয়ারে বড় হব, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাব কারো বাপে যেন আমার আর ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে, আমি চ্যালেঞ্জ দিব। আসলে মানুষের জীবনে কখন যে আপ ডাউন আসবে আমরা কেউ কখনো বলতে পারি না। তাই মানুষকে ছোট করে ভাবার কিছু নেই, মানুষের সাথে ছোট করে কথা বলার কিছু নেই। সময়ের সাথে সাথে মানুষের লাইফ যে কখন চেঞ্জ হয়ে যাবে সেটা এক উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারবে না। আচ্ছা, আমি গেলে ঝামেলা আছে, গিয়া দেখমু শীর্ষ সন্ত্রাসীকে লগে আমার ছবি হান্দাইন না, তখন সবাইরে মিলা বাইন্দা ভিতরে হান্দাই দিব। চাস ভিতরে হান্দাই যা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের মোস্ট পপুলার অ্যাক্টরদের রাতারাতি ভাইরাল হওয়া মারাত্মক কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ছোট বড় সবার কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আমার সাফ কথা, আমি পড়াশোনা করুম না। পড়াশোনা করলে কি করবি? টাকা ইনকাম করবো। আমার প্রচুর টাকা লাগবো, গাড়ি লাগবো, বাড়ি লাগবো, যেটা পড়াশোনা কইরা সম্ভব না। এগুলো নাও, টাকাগুলো নিয়ে বিছানার উপরে বিছাও। টাকা বিছানায় বিছামু কেন? টাকার মধ্যে আমি শুয়ে থাকি, টাকার মধ্যে আমি ঘুমামু, টাকার গ্রান নেমু, আমার পিনিক নিতে হইব, টাকার পিনিক। বাই দ্য ওয়ে, আপনিও আমাদের সঙ্গে জনপ্রিয় অ্যাক্টরদের এমন সব ডায়লগগুলোর অ্যাটিটিউড ফিল নিতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সময় কম, শুরু করো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন আন্ডারওয়ার্ল্ড কোম্পানির অ্যাডমিন পাশা ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগগুলি। বাসায় কেমন শয়তানি করো? হ্যাঁ করি। কেউ কিছু করে না? না। তোমার আব্বাও কি শয়তানি করে? হ্যাঁ, কার লগে করে? আমার আম্মু লগে করে। কখন করে? আরে ভাইয়া, কি জিজ্ঞেসছিলাম নাকি? হ্যাঁ, পাশা ভাই বাংলা নাটকের এমন একজন ক্যারেক্টার যে কিনা দিলে এক গালি সেটা হয়ে যায় আমাদের মুখের বুলি। গরিব মানে বুঝলাম না, আমরা কারে গরিব বলছেন? আরে বেটা, তোর আম্মার সম্পত্তি বাদ দিয়ে যদি তোরে হিসাবে ধরি, আর ওর বাপের সম্পত্তি বাদ দিলে তোর তো করি দুস্থ বাজিলর। আহা, আচ্ছা, আমি গেলে ঝামেলা আছে, গিয়া দেখমু শীর্ষ সন্ত্রাসীকে লগে আমার ছবি হান্দাইন না, তখন সবাইরে মিলা বাইন্দা ভিতরে হান্দাই দিব। চাস ভিতরে হান্দাই যা। যাই হোক, তারপরে আপনারা দেখবেন বর্তমান সময়ে ব্যাচেলার পয়েন্টের মোস্ট পপুলার অভিনেতা জাকির হোসেন নেইমারের অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ। আই কিন্তু একটা সময় ফোলা বেলে ঘুরছি, অনেক গ্যাঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি টাকা কামাবো। এটা তুমি কি বললা? ওর মতো ফকিনের পুত্রায় কি লেবলতাম? আই একটা ব্যবসায়ী মানুষ, দিকে একটা কর্মচারী, তার জায়গা কোম্পানিতে কাম করে, অলগা যায়। ইতিমধ্যে যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলোতে স্ক্রলিং করেছেন তারা হয়তো জাকির ভাইয়ের এই ডায়লগগুলো একবার হলেও শুনে থাকবেন। আর ভাইয়া, আপনি জানেন একজন ব্যবসায়ী মানুষ, আনের জায়গা কোম্পানিতে কাম করে শিমুল, আর নোয়াখালীতে দোকান এমন শিমুল 4টা কাম করে। আপনি আরে ডেলিভারি বয় বানাইতেছেন কেন? হাউ স্টেজ ভাষা ভাই। বেটা, তোরে ভালোবাসা একটা কথা কইলাম, আর তুই পার্সোনালি লয়ে লইলি। এখন ভাইয়া, আপনি যদি ভালোবাসি আরে বলেন যে জাকির তো মারমু, আইকে পাতি দিও। সো এরপরে রয়েছে নির্জন না হলে টিকটক সোশ্যাল মিডিয়ায় কাঁপানো মারাত্মক সব ডায়লগগুলি। এটা করতে পারবো না, আমি অনেক হয়েছে। তুই না পারলে অন্য কেউ পারবো, আলতাপ না পারলে জনি পারবো। তুমি হয়তো আমার কথা বুঝো নাই, নাইলে আমি তোমারে বুঝাইতে পারি নাই কাকা। আমি করব না মানে কেউ করবে না। নাটকে অভিনয় করা নির্জনের প্রত্যেকটি ডায়লগই এখন পুরো দেশ জুড়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম, কোথায় রাজা কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি, রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। অটেপার গাইস, তারপরে আমাদের এই লিস্টে রয়েছে নাটকের সিংমা অভিনেতা নিলয় আলমগীরের রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ। এগুলো নাও, টাকাগুলো নিয়ে বিছানার উপরে বিছাও। টাকা বিছানায় বিছামু কেন? টাকার মধ্যে আমি শুয়ে থাকি, টাকার মধ্যে আমি ঘুমামু, টাকার গ্রান নেমু, আমার পিনিক নিতে হইব, টাকার পিনিক। টাকাওয়ালা পুরুষ যদি নারী আর গাড়ি চেঞ্জ না করে তার স্ট্যাটাস থাকে না।
অ্যাটিটিউড ডায়লগ শুনবেন অথচ নিলয় আলমগীরের ডায়লগ থাকবে না, এটা কেমন জানি অন্যরকম দেখা যায়। কি বলছেন? আপনি তো অনেক অসভ্য একটা লোক, আপনাকে ভালোবাসছিলাম 25 টাকা। হ্যাঁ, আপনি বিয়ের আগে সব কেন করবেন? নোংরা মনের নোংরা চিন্তা। আমি ড্রয়ার খুলতে বলছি। অলরাইট, এরপরে রয়েছে মুশফিক আর ফারহানের ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগগুলি। এই পক্কা কলিজা বড় হয়ে গেছে, কলিজাটা না একদম কুচি কুচি করে কাইটা কুত্তারে খাওয়া মানে। এই তুই আমার এলাকায় ভাইগিরি দেখাচ্ছ? হ্যাঁ, আজকের পর থেকে যদি কোনোদিন দেখছি আমার এলাকায়। হ্যাঁ, আমি জানি মুশফিক আর ফারহানের অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে, তাই যারা ফারহানিয়ান ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্টে আওয়াজ দিবেন। চাকরি ব্যবসা করুম নে, অনেক টাকার মালিক হবো, অনেক। আব্বার নাম কি রাখ? রাজ 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 রাজত্ব করবো। আপনার গার্লফ্রেন্ড? আপনার গার্লফ্রেন্ড থাকবে কিভাবে? আপনার যে অ্যাটিটিউড, মাই গড। যাই হোক, তারপরে আপনারা দেখবেন নাটকের রাজপুত্র আরশ খানের অস্থির সব অ্যাটিটিউড ডায়লগ। আমি আমার ক্যারিয়ারে বড় হব, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাব কারো বাপে যেন আমার আর ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে, আমি চ্যালেঞ্জ দিব। হ্যাঁ, যদিও ডায়লগটি অনেক পুরনো ছিল, তবে পার্সোনালি এই ডায়লগটি আমার কাছে অনেক ভালো লাগে। তুই জানোস কত ছেলে আমার জন্য পাগল, রাস্তাঘাটে হুমড়ি খেয়ে পড়ে, আর তুই আমারে পাত্তা দিস না। পোলাপাইন তো পোলাপাইনি, আমি কি আর পোলাপাইন? হ্যাঁ, আমি তো পোলাপাইন না, আর আপনার ভিতরে জিনিসটাও নাই। কি? সো গাইস, এরপরে লিস্টের সবশেষে এখন আপনারা দেখবেন জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের চাপাবাজি সব ডায়লগগুলি। কাকে ওকে আঙুল ধরেছেন? আঙুল ধরলে কি হবো? সায়ন কপালে পোকা বিয়া, চোখ গানা দুকাছে ধরেছেন। লো ধরছি কাকা, দুই বিয়া কাকা, তার মধ্যে কবুল করে কাকা। আমি যদি দুইটা দিয়ে করতাম আরে কাকা, আর মতো সুখী মানুষ কেউ হইতো না। দুই বিয়ে করবো যে সামলাইতে পারবো না তো। কি এখন কাকা, আমি ওগারে দিও মাসা আর ওগারে দিও ভালোবাসা, চাইলেই তো হয়। হ্যাঁ, চাপাবাজির জন্য কাবিলা ভাই হংকং থেকে পিএইচডি করেছেন, যেটা আপনারা তার এক একটি ডায়লগগুলো শুনলে বুঝতে পারবেন। বুঝলাম না ভাইয়া, আপনি সবকিছু না আরে কি লেখান দেন? আর আমার টেঁ আছে, এটাকে আর দোষ করছি। আর আমার টেঁয়ার গরমকে আমি কখনো কারো দেখাইছি? যে সময়টা দিছে আল্লাহ পাক, এটা কোটিপতির ক্ষমা হয়ে গেছে। মানুষে মনে করে সারাদিন আর পকেট ভিতরে টেঁ আমার সাথে, মানে আই যে স্ট্রাগল করতেছে, এটা থেকে বুঝতেছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया बेलने जाना है। बाय।